দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে। আপনারা জানেন এই কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসক যৌথ উদ্যোগে এই কক্সবাজার যানজট নিরসন করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। 30শে এপ্রিল থেকে কক্সবাজারে অবৈধ টমটম, অটোরিকশা, মিশুকের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা কতটুকু সফল হবে বলে আপনারা মনে করেন, এই বিষয়ে আমি জানতে চাইব কক্সবাজার পৌর এলাকার একজন বাসিন্দার কাছ থেকে। এই যে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসক এই যে অবৈধ টমটম 30শে এপ্রিল প্রবেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা কতটুকু সফল হবে বলে মনে করেন আপনি? আমি মনে করি কক্সবাজার পৌরসভা এবং জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনার জুলাইয়ের পর থেকে জেলা থেকে কক্সবাজার পৌর শহরে অবৈধ টমটম, অটোরিকশা, মিশুক গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণ যানজট সারাক্ষণ লেগেই থাকে। আমি মনে করি পৌরসভা এবং প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এটাকে পৌরবাসী সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি পৌরবাসী অপেক্ষায় আছে যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগ যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। প্রশাসক এবং পৌর প্রশাসককে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমি এই বিষয়ে কক্সবাজার পৌরসভার আরেকজন থেকে জানতে চাই। এই যে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসক 30শে এপ্রিল অবৈধ টমটম, অটোরিকশা, মিশুকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ কতটুকু সফল হবে বা এই উদ্যোগকে আপনি কতটুকু সাপোর্ট করতেছেন বা স্বাগত জানাচ্ছেন কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাই পৌর প্রশাসক এবং জেলা প্রশাসক মহোদয় যে উদ্যোগটি গ্রহণ করেছেন, আসলে সাধুবাদ জানাই। এটি আমাদের শহরের জন্য আসলে একটা ভালো একটা উদ্যোগ হয়েছে বলে মনে করি আমি স্থানীয় হিসেবে। কারণ যেভাবে যানজট হচ্ছে, যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলে এগুলো আমি দায়ী দিব একমাত্র টমটম, অবৈধ টমটম এবং ধন্যবাদ জানাই সকল মহোদয়কে। দর্শক, আমি কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার একজন নাগরিকের সাথে। ওনারা চাচ্ছে কক্সবাজার পৌরসভা যেন যানজটমুক্ত শহর গড়ে তুলে। এই উদ্যোগকে কক্সবাজার পৌরসভার সাধারণ নাগরিকরা স্বাগত জানাচ্ছেন। আমরা চাই এই কক্সবাজারবাসী যেন এই দুর্ভোগ থেকে নিস্তার পায়। নিস্তার পাওয়ার আশায় কক্সবাজার পৌরবাসী যানজটমুক্ত নগর গড়ি, নিরাপদে বাড়ি ফিরি। এই নতুন বাংলা বছরে এটাই হোক আমাদের অঙ্গীকার। মোহাম্মদ শফিক হুসাইন, 20 টিভি, কক্সবাজার।